কাঠের ভাস্কর্যের নিপুণ জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে জেলা ছাড়িয়ে দেশ বিদেশে তাক লাগাচ্ছেন রঘুনাথগঞ্জের সুদীপ্ত সরকার ওরফে বাপ্পা দাস। মূর্তির বিশেষত্বই হলো সম্পূর্ণ নিম কাঠে তৈরি। প্রতি বছরই রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের তেঘরি গ্রামের বাসিন্দা বাপ্পা দাসের হাতে তৈরি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি পাড়ি দেয় দেশের বিভিন্ন রাজ্য সহ বিদেশেও। এইবারও তার ব্যতিক্রম হয়নি। দক্ষিণ আমেরিকা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে বাপ্পা দাসের হাতের তৈরি জগন্নাথ দেব। রথের আগে শেষ মুহূর্তের ব্যস্ততা এখন তুঙ্গে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আগামী 27শে জুন শুক্রবার রথযাত্রা। রথে চড়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা পাড়ি দেবেন মাসির বাড়ি। আর রথযাত্রার আগে কাঠের ওপর নিপুণ ভাস্কর্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি তৈরি করতে ব্যস্ত রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের তেঘরি গ্রামের বাসিন্দা বাপ্পা দাস। অ্যাকচুয়ালি জগন্নাথের চিন্তা ভাবনা যখন 9-এ পড়ি তখন এরকম চিন্তা এসেছিল যে আমি যদি জগন্নাথ বানাই তাহলে যদি এটা ভালো করে করতে পারি তাহলে আমি একটু রাজ করব। মানে ছোটবেলায় যেমন বুদ্ধি হয় যে যেহেতু পশ্চিমবঙ্গে তখন জগন্নাথ কেউ বানাতো না। অ্যাকচুয়ালি জগন্নাথ বিগ্রহ জন্মস্থান মেন ঘাঁটি হচ্ছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গে কেউ বানায় না। তো এরকম মাথার মধ্যে চিন্তা এসেছিল যে এটা যদি করি তাহলে আমি হয়তো একটা সময়ে দাঁড়াতে পারবো। 2009 সালে মাত্র 15 বছর বয়স থেকে জগন্নাথ তৈরির হাতে খড়ি বাপ্পা দাসের। নিজের ঘরের জগন্নাথের মূর্তি দেখে দেখে শিশু কাঠ দিয়ে জগন্নাথের মূর্তি তৈরি করেন তিনি। তারপর থেকে শুরু হয়ে যায় কাঠের জগন্নাথ তৈরির কাজ। তো একদিন কি করলাম, একটি শিশু কাঠ নিয়ে ওই ছোট্ট খড়ি মাটি দিয়ে কালার করে ফেব্রিক কালার দিয়ে জগন্নাথ করেছিলাম ছোটবেলায় 2009-এ। তো সেইটাই তখন চিন্তা এসেছিল যে 2013-তে ফাইনালি যে আমি এবার কিছু করব, যে এটা করবো তাহলে আমাকে সবাইকে জানাতে হবে। তো 8 ইঞ্চি সাইজের দুটো প্রথম বানিয়েছিলাম। একটা মায়াপুরে যে রাজাপুর জগন্নাথ আছে সেই স্টাইলের, এবং আর একটা স্টাইল হচ্ছে আমাদের পুরীর মতো। তো দুটো স্টাইল বানিয়েছিলাম, তো সব প্রভুদেরকে দেখিয়েছিলাম মায়াপুরে। নিজের ভালো লাগার কাজকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। এবং যখন ফাইনালি 2013-তে বানানো হলো 2 সেট দিয়ে মহারাজকে দেখানো হলো, মহারাজ বললো হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো গুরু মহারাজ বলছে খুব সুন্দর হয়েছে, তো তুমি কি এর থেকে বড় বানাতে পারবে? তাই বললাম হ্যাঁ গুরু মহারাজ বড় বানাতে পারবো। বলছে আমি তোমাকে অর্ডার দিব। তো আমি যে বিক্রি করার জন্য প্রথম স্টার্ট করেছি 8 ইঞ্চি, আর আমার প্রথম কাস্টমার হচ্ছে আমার গুরুদেব। আর যেটা গিয়েছিল দক্ষিণ আমেরিকার পেরুতে এক ইস্কন টেম্পলে, এবং সেখানে সেই বিগ্রহ গিয়েছিল 1.5 ফুটের। এবং তারপরে আজকে এই জায়গায় আস্তে আস্তে করতে করতে কিন্তু আমার খুব ভালো লাগে যে আমার প্রথম খরিদ্দার বা আমার প্রথম কাস্টমার আমার নিজের গুরুদেব, এবং গুরুদেব আমাকে বুঝিয়ে দিল যে না তুমি জগন্নাথ বিক্রি করার জন্য যোগ্য। পুরীর জগন্নাথ দেবের মতোই প্রথা অনুযায়ী নিম কাঠের মূর্তি তৈরি করেন। কোনো পেরেক বা কাঁটার ব্যবহার হয় না। 8 ইঞ্চি থেকে শুরু করে 3.5 ফুটের জগন্নাথ তৈরি করেছেন বাপ্পা। আমরা হঠাৎ অর্ডার নিতে পারি না। তারপরে অনেকে হঠাৎ চিন্তা ভাবনা করে যে আমি রথ করব বা স্নানযাত্রা করব, তখন তারা পায় না। আর যেহেতু চাপ এই জন্য যেহেতু আমরা হাতে কোনো কাঁটা মারি না, নিম কাঠ ছাড়া বানাই না, এবং কাপড় মারি না, সেই জন্য কি হয় অন্যান্য জায়গায় জগন্নাথ পেলেও আমার কাছে জগন্নাথের সেবা দেওয়ার জন্য মানে সবাই বেশি প্রস্তুত। এক কাঠের করা হয়, হাত জয়েন্ট হয়, কিন্তু হাত আলাদা করে লাগানো হয়, কোনো রকম প্রেক বা খিল ভরা হয় না। কাঠের উপর সুন্দর মূর্তি তৈরি করে সেই মূর্তি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। মূর্তির পোশাক গয়না তৈরির কাজে হাত লাগান স্ত্রী অঙ্কিতা সরকার। সঙ্গে 5 জন সহযোগী মূর্তি তৈরির কাজ করেন। বাপ্পা দাসের কাঠের তৈরি অপূর্ব সুন্দর নিখুঁত জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি এখন পাড়ি দিচ্ছে গোটা দেশ সহ দক্ষিণ আমেরিকা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, জার্মান, নেপাল, চীন, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। 12 বছরে প্রায় অনেক জায়গায় গিয়েছে। ভারতে তো কোনো রাজ্য বাকি নেই। আমি যে পশ্চিমবঙ্গে বাস করছি আমার মনে পড়ে না যে কোনো জেলা বাকি আছে। এবং ভারতবর্ষে যে উড়িষ্যা রাজ্যে যে জগন্নাথের মেন ঘাঁটি বা যেখানে বেশি জগন্নাথ বিক্রি হয়, এত কম দাম, তবু বেশি দাম দিয়ে আমার রাজ্যে পুরীতে জলেশ্বর, বালেশ্বর, জাজপুর
এবং খর্দা ভদ্রপুর সব জায়গায় গিয়েছে উড়িষ্যার। আর ফরেনে গিয়েছে আমেরিকা, আটলান্টা, ইউক্রেন না, ক্রোয়েশিয়ান, জার্মান, মিলওয়াকি, নিউ ইয়র্ক, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন, বাংলাদেশ তো মানে আছে সচলাচল, এখনো বাংলাদেশ আছে, আরো আছে অনেক। ভগবানের সেবার সঙ্গে নিজের কর্ম করতে পেরে অত্যন্ত খুশি বাপ্পা দাস। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।